হ্যালো এভরিওয়ান। তো বেশ কিছুদিন আগে আমি একটা ফটো শেয়ার করেছিলাম, জিজ্ঞেস করেছিলাম যে কী রেসিপি আসতে চলেছে। তো তাতে তোমরা অনেকেই কিছুটা হলেও ঠিক গেস করতে পেরেছিলে, সেটা হচ্ছে চিংড়ি ভাপা। তো চলো আজকে সেই চিংড়ি ভাপার রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করে নিই। প্রথমেই তো মাঝারি সাইজের কিছু চিংড়ি নিয়ে তাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে ভালো করে রেখে দিয়েছিলাম। তারপর সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম শিলনোড়াতে। এরপর ওই বাটা মশলার মধ্যে একে একে দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণ টক দই, কাঁচা সর্ষের তেল, সামান্য নুন, চিনি আর আগে থেকেই নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে। এরপর নিয়ে নিয়েছিলাম বেশ কিছু লাউ পাতা। হ্যাঁ, এই ভাপাটা আমি কলা পাতায় না বানিয়ে লাউ পাতায় বানিয়েছি। তো পাতাগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে ওর যে শিরাগুলো হয় সেগুলোকে কেটে বাদ দিয়ে দিয়েছিলাম, পরিষ্কার করে নিয়েছিলাম আর কি। তারপর তার মধ্যে ওই যে চিংড়ি যে মিশ্রণটা সেইটাকে দিয়ে ভালো করে সুতো দিয়ে বেঁধে রেখে দিয়েছিলাম, কারণ যাতে করে সেটা কোনোভাবেই খুলে না যায়। তো এই চিংড়ি ভাপাটা দু রকমভাবে করা যেতে পারে, একটা জলে ভাপিয়ে আর অন্যটা তেলে ভেজে। তা আমি কিন্তু অথেন্টিক স্টাইলে জলে ভাপিয়েই করেছি। ঠিক যেমনভাবে আমরা পিঠে সেদ্ধ করি তেমনভাবেই এই লাউ পাতায় চিংড়িটাকেও আমি ভাপিয়ে নিয়েছিলাম। গরম গরম ভাতের সঙ্গে শুধু এই চিংড়ি ভাপা হলেই কিন্তু আর অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না। এক থালা ভাত যে কীভাবে হাপিস হয়ে যাবে সেটা কিন্তু তোমরা বুঝতেও পারবে না। যাই হোক, এই রেসিপি ফলো করে তোমরা অবশ্যই বাড়িতে একবার না একবার ট্রাই করো, আশা করি ভালো লাগবে।